যেমন বিএনপির যিনি মুখ্য ব্যক্তি, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব, উনি তিনটা কথা বলেছেন মূলত। উনি তো নরসিংদী দিয়ে শুরু করেছিলেন ওনার প্রচারণাটা। ওখানে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের উপর দিয়ে যে সাম্প্রতিক ভূমিকম্প চলে গেছে, যেটা রাজধানীর একেবারে নিকটস্থ এক নরসিংদী ছিল এটার কেন্দ্রস্থল, এবং রাজধানীও বড়ভাবে এটার দ্বারা কম্পিত হয়েছে। সেই ভূমিকম্পটা উনি বলেছেন যে ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে জামাত ইসলামীর কুফরি এবং মুনাফিকি এবং তাদের যে ভুলের কারণে আল্লাহ সতর্কবাণী হিসেবে, মানে আল্লাহর সাথে শরীক করার সতর্কবাণী হিসেবে এটা দিয়েছেন। এটা একটা বক্তব্য যেটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। দ্বিতীয় যে বক্তব্যটা উনি সিলেটে দিয়েছেন সেটা হচ্ছে ওই বক্তব্যতে কিছুটা অন্যভাবে পুনরাবৃত্তি উনি ওখানেও করেছেন। জামাতকে ইঙ্গিত করে যেটা বলেছেন, জামাত হচ্ছে আল্লাহর সাথে শরীক করে, তারপর কুফরি করে, মুনাফিকি করে, এবং জনগণ এটা জবাব দিবে নির্বাচনের সময়। আরেকটা বিষয় হচ্ছে কি, 1971 সালে জামাত ইসলামীর যে ভূমিকা, সেই ভূমিকাটা ওনার ভাষায় উনি বলছেন যে তারা নারী নির্যাতন করেছেন, আরো অন্যান্য গণহত্যা ইত্যাদি। এই তিনটা হচ্ছে মৌলিক বক্তব্য। এর বাইরে পজিটিভ আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে তারা যে ফ্যামিলি কার্ড দিবে জনগণের জন্য, ধনী গরিব নির্বিশেষে সকল ফ্যামিলির মহিলা প্রধান যিনি আছেন, মেইন ব্যক্তি, তাকে 2 বা 2,500 নগদ টাকা এবং একই সাথে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিবেন। এটা একটা হচ্ছে কি বড় অর্থনৈতিক কর্মসূচি। এটার বিপরীতে জামাতের যে বক্তব্যগুলো, জামাতের বক্তব্য হচ্ছে তারা এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে বিষয়টা, এরকম কোনো কর্মসূচি তাদের মধ্যে নেই। তারা যেটা বললেন সেটা হচ্ছে সোশ্যাল যে সেফটি নেট আছে, সামাজিক নিরাপত্তা, অতি দরিদ্র এবং দরিদ্রদের যে রাষ্ট্রীয় নিরাপত্তার যে কর্মসূচিগুলো আছে, এই কর্মসূচিগুলোকে দুর্নীতিমুক্ত করা হবে, ডিজিটালকরণ করা হবে এবং তাদের সুবিধাকে বিস্তৃত করা হবে। আরেকটা বিষয় তারা খুব গুরুত্বের সাথে বলছেন, সেটা হচ্ছে কি আসলে বাংলাদেশের মানুষের মূল সংকট হচ্ছে কর্মসংস্থান এবং বেকারত্ব। আমরা যদি তাদের হাতে কাজ তুলে দিতে পারি, বিশেষ করে শিক্ষিত বেকার যারা আছেন তাদের হাতে, তাহলে তাদের পরিবার স্বাবলম্বী হবে। এবং যারা বাংলাদেশের অর্থনীতি এখন বহুলাংশে রেমিটেন্স নির্ভর, কিন্তু যারা বিদেশে কর্মসংস্থান হচ্ছে তাদের অদক্ষতার কারণে এই রেমিটেন্স থেকে যে পরিমাণ টাকা আসার কথা সেটা আসছে না। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দেশি বিদেশে কর্মসংস্থানমুখী করার একটা অঙ্গীকার ওনারা করেছেন, এবং এটার ব্যাপারে একটা রূপরেখাও তারা যেটা বললেন আপনি পলিসি সাবমিট এখানে তুলে ধরেছেন। তারা আরেকটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে কি ট্যাক্সেশনের ব্যাপারে। অর্থাৎ রাষ্ট্রের যে মানুষের উপর কর আরোপ করা হয়, সেই কর আরোপ 3টে ফরম্যাটেই, আয়কর, মূল্য সংযোজন কর এবং অন্যান্য কর, এই 3টে বিষয় মানে কে তারা নিচের পর্যায়ে পুনর্বিন্যাস করার কথা বলেছেন। যেমন ভ্যাট বাংলাদেশে 15% আছে, সেটাকে ওনারা 10% করবেন। তারপর ইনকাম ট্যাক্স, এটা এখন সম্ভবত 25 বা 30% সর্বোচ্চ কর হার আছে, এটাকে 19% নামে নিয়ে আসবেন। এইভাবে তারা সামগ্রিকভাবে কর পরিবর্তন করে, করের আওতা বৃদ্ধি করে এই আয়টাকে একই জায়গায় রাখা এবং দুর্নীতি দম করা এবং অটোমেশনের মাধ্যমে ইনকাম বাড়িয়ে সেই ইনকামটার সুবিধাটা দেশের মানুষকে দেওয়ার কথা বলেছেন। এই ব্যাপারে আরো বিস্তারিত আমরা জানতে পারবো যখন ওনারা ইশতেহার ঘোষণা করবেন। আপনি শেষ করুন। আরেকটা বড় বিষয় তাদের আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশের এখনকার যে সমস্যাটা, চাঁদাবাজির সমস্যা। তার মানে একদম গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত চাঁদা তোলা, এটার কারণে ব্যবসা বিনিয়োগ সবকিছুতে এক ধরনের স্থবিরতা চলে আসছে, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এই বিষয়ে তাদের যে মূল বক্তব্যটা সেটা হচ্ছে কি আমরা নিজেরা কোনো জায়গা থেকে চাঁদা নিব না এবং কাউকে চাঁদাবাজি করতে দিব না। এটা একটা তাদের রাজনৈতিক বক্তব্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বাংলাদেশের চাঁদাবাজি এটা একটা প্রধান সমস্যা। 17 বছরের যে ফেসিবাদী টাইম যেটা আমরা বলি, সেই সময়ে একটা ডিসিপ্লিন চাঁদাবাজি ছিল, একদম গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত। যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড, আমদানি রপ্তানি এবং প্রকল্প বাস্তবায়ন সকল ক্ষেত্রে একটা চাঁদাবাজির ছিল, যেটা হচ্ছে ডিসিপ্লিন। কিন্তু 5 তারিখের পরে যেটা দেখা গেছে সেটা হচ্ছে কি এই ডিসিপ্লিন চাঁদাবাজিটা একটু হযবরল এলোমেলো চাঁদাবাজিতে পরিণত হয়েছে। এবং যার কারণে যেমন আগে একটা মার্কেটে হতে এক পক্ষ চাঁদা চাইতো,
কিন্তু এখন দেখা যাচ্ছে যে একই দলের একাধিক পক্ষ চাঁদা নিচ্ছেন, এতে কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটা অলাভজনক হয়ে যাচ্ছে। এটা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে বলে মনে হয়। এবং আমরা যেটা দেখছিলাম, বিএনপি 5 তারিখের পর থেকে একটা বড় ধরনের জনসমর্থনের ভিত্তি নিয়ে সামনে সময় কাটাচ্ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে চাঁদাবাজির যে বিষয়টা এবং একই সাথে মামলাবাজি, শুধু চাঁদাবাজি না, দখলবাজি, মামলাবাজি, এইসব সাবজেক্ট গুলো যখন সামনে চলে আসলো, তখন দেখা যাচ্ছে বিএনপির জনপ্রিয়তাটা হয় স্থবির হয়ে গেছে অথবা নিম্নমুখী হয়ে গেছে। তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এই বিষয়টাকে অ্যাড্রেস করার কারণে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের জনপ্রিয়তা খানিকটা ঊর্ধ্বমুখী, বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। এবং এটা আরেকটা বিষয় দেখা যাচ্ছে, যেমন জামাত শুধু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে তা না, কিন্তু চাঁদাবাজির ব্যাপারে জামাতকে কিন্তু কোনো জায়গায় সংশ্লিষ্ট দেশের মানুষ দেখতে পাচ্ছে না। অন্তত আমরা সংবাদপত্র দেখে এরকমই ইনফরমেশন পাচ্ছি।